দুই ভাগে ভাগ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বর্তমান এনবিআর থাকবে আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে, আর রাজস্ব নীতি নির্ধারণে হবে আলাদা বোর্ড। দুটি প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকবেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারাই। অর্থ উপদেষ্টার কাছে এনবিআর এর সংস্কারে এসব প্রস্তাব দিয়েছে কমিটি। এনবিআর এর সংস্কার প্রক্রিয়া নিয়ে রুহুল আমিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। অর্থনীতির আকার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কর আদায় না হওয়া, করদাতাদের হয়রানি, আধুনিক পদ্ধতি ও দক্ষতার অভাব, অতিরিক্ত ক্ষমতার চর্চা সহ নানা কারণে ব্যাপক সমালোচনার মুখে এনবিআর। যে কারণে রাজস্ব আদায়ের প্রধান এই প্রতিষ্ঠান সংস্কারের দাবি দীর্ঘদিনের, সব মহলের। যদিও কর্মকর্তাদের অনেকে দাবি করেন ব্যাপকভাবে ছাড়, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তির আধুনিকায়নে বিনিয়োগের অভাব, নেতৃত্বের দুর্বলতায় পিছিয়ে পড়েছে এনবিআর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই অবস্থা থেকে সংস্থাটিকে বের করে আনতে অর্থ উপদেষ্টার কাছে একটি পর্যালোচনা প্রতিবেদন পাঠিয়েছে সংস্কার কমিটি। সদস্যরা জানান, স্বার্থের দ্বন্দ্ব এড়াতে করনীতি নির্ধারণে আলাদা দপ্তর করতেই হবে, তবে সেই দপ্তর সচিবালয়ে হবে না। সেখানে থাকবে না প্রশাসন ক্যাডারের আধিপত্য। আমাদেরই অফিসাররা থাকবেন, মানে এই দুই ক্যাডারের অফিসারই থাকবেন। বাট এর সঙ্গে আমরা যেটা যুক্ত করেছি যে সেটা হলো বিভিন্ন প্রতিনিধিদের একটা কমিটি থাকবে, যারা রেগুলারলি এদের সঙ্গে টাচে কাজ করবে, এবং এইটার ভিতরে ব্যবসায়ী প্রতিনিধি হতে পারে, অর্থনীতিবিদরা। আমাদের প্রস্তাব এরকমই আছে। রাজস্ব আদায়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভূমিকা নিয়েও ভাবছে কমিটি। এনবিআরকে দুটি ভাগে ভাগ করে দুটোরই স্বায়ত্তশাসন নিশ্চিত করা যায় কিনা তা আলোচনায় আছে। নতুন পলিসি ইউনিটে কর্মকর্তাদের পদমর্যাদা ও যোগ্যতা কি হবে তা নিয়েও আলোচনা করছে কমিটি। যে ইউনিটটা হবে, যারা পলিসি করবে, তারা সচিবালয়ের বাইরে থাকবে, মানে তাদের অফিস সচিবালয় হবে না। আমাদের প্রিফারেন্স হলো এনবিআর এর মধ্যেই, কিন্তু কোনো কারণে যদি সেটা না হয় তবে সচিবালয় যেন না হয়। এইটা কারণ হলো যে, একটা কারণ হলো যে সাধারণ লোকজন যারা ইন্টারাক্ট করেন, মত বিনিময় করেন, তাদের পক্ষে তো সচিবালয়ে যাওয়া সবসময় সহজ না। তবে এনবিআর নিয়ে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন অনেক কর্মকর্তা। তাদের মতে সংস্কার উদ্যোগ ঠিকভাবে বাস্তবায়ন না হলে রাজস্ব আদায়ে ঝুঁকি তৈরি হবে। এনবিআরকে বর্তমান কাঠামোয় রেখে দুর্বলতা দূর করার পক্ষে তারা। আমাকে ক্লিয়ারলি বলতে হবে, দিস আর দ্য লিমিটেশন অফ এক্সিস্টিং সিস্টেম, এবং এই লিমিটেশন ওভারকাম করতে হলে আমাকে এই এত ধরনের ঝামেলা পড়তে হবে। তার চেয়ে যদি আমি এখানে শিফট করি, তাহলে আমার জন্য এই বেনিফিট আসবে, এবং বেনিফিটটা মোর প্রোডাক্টিভ হবে, মোর এফিশিয়েন্ট হবে। এই অ্যানালিসিসটা করে আমাকে দেখাতে হবে, তাহলে আই উইল বি দি কনভিন্স। প্রত্যক্ষ পরোক্ষ কর বিভাগকে আলাদা করতে চান না সংস্কার কমিটি। এতে জটিলতা বাড়তে পারে বলে মত তাদের। রুহুল আমিন, ৭১, ঢাকা।